প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্টকে দেশে ফেরার নির্দেশ। হজযাত্রীদের 4 টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব। কোনো কিছুই ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে, মন্তব্য কর্নেল অলির। গুম খুনে অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলছে টিআইবি। হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, বললেন চিফ প্রসিকিউটর। নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান, বললেন মির্জা ফখরুল। আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত, দ্বিতীয়বার ভাবছে না সরকার। ইসরায়েলকে সহায়তার দায়ে 33 জন মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। অন্যদিকে 900 টন খাদ্য নিয়ে গাজার দিকে ছুটছে তুরস্কের জাহাজ দ্য গুডনেস। এদিকে প্রতিশ্রুতি দিলেও খোলা হচ্ছে না রাফা ক্রসিং। যুদ্ধের উস্কানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের শীর্ষ 10 শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে ছিটকে গেল যুক্তরাষ্ট্র, পেছালো বাংলাদেশও। রোববার থেকে মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে 1 ঘন্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে, যা দেশের বৈশ্বিক শান্তিরক্ষায় ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। 180 সদস্যের এই কন্টিনজেন্টে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বমহিলা পুলিশ ইউনিট মোতায়েন হয়েছিল। 2026 সালের হজ মৌসুমের জন্য সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রী ও সংশ্লিষ্টদের চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে। কোভিড-19 টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ 2021 থেকে 2025 সালের মধ্যে নেওয়া এবং যাত্রার কমপক্ষে 2 সপ্তাহ আগে সম্পন্ন হতে হবে। গুরুতর শারীরিক সমস্যা, প্রধান অঙ্গ বিকল, জটিল দীর্ঘমেয়াদী অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, ঝুঁকি, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগ বা ক্যান্সারের চলমান চিকিৎসায় থাকা ব্যক্তি হজে অংশ নিতে পারবেন না। এলডিপি সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হয়তো পালিয়ে যেতে হবে, কারণ দেশের সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ তার নিয়ন্ত্রণে নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যত্রতত্র খুন হচ্ছে, রাস্তা ব্লক, দাবি দেওয়া বৃদ্ধি এবং পার্বত্য চট্টগ্রামে গোলমাল ঘটছে, রিফিউজির সংখ্যা বাড়ছে। দেশকে হাসি দিয়ে চালানো সম্ভব নয়, কঠোরভাবে সমস্যা সমাধান ও নির্দিষ্ট লক্ষ্যে কাজ করা প্রয়োজন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সবার ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে হেফাজতে রাখার সিদ্ধান্তকে সংবিধান ও আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার টিআই নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কেন এই কর্মকর্তাদের জন্য অভিযুক্তদের থেকে পৃথক রাখা হয়েছে এবং সরকারের ব্যাখ্যা কী তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম উল্লেখ করেছেন, শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতেন এবং হাসানুল হক ইনুকে নিশ্চিত করেছিলেন যে নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে 36 সেনা নামানো হবে, বোম্বিং করা হবে ও প্যারাট্রুপার মোতায়েন হবে।
বুধবার ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে বাঁচাতে এখন আর বিভাজন বা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করবেন না। নির্বাচন সম্পন্ন করতে দিন, কারণ দেশের মানুষ ভোট দিতে চায়। তিনি জানান, নির্বাচিত হলে 1 কোটি মানুষের কর্মসংস্থান, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেবা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও কারিগরি শিক্ষায় জোর দেওয়া হবে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বদ্ধপরিকর এবং এ নিয়ে কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। উপদেষ্টাদের লক্ষ্য করে রাজনৈতিক দলগুলোর সমালোচনাকে তিনি গণতান্ত্রিক উত্তরণ হিসেবে দেখছেন। গাজায় গণহত্যার সময় ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে হামাস প্রকাশ্যে 33 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরা গত 2 বছরে ইসরায়েলকে সহায়তা ও হামাসের কর্তৃত্ব চ্যালেঞ্জ করেছিল। এদিকে মানবিক সহায়তার অংশ হিসেবে তুরস্ক থেকে 17তম গুডনেস শিপ 900 টন ত্রাণ মিশর হয়ে গাজার কেরেম আবু সালেম সীমান্তে পৌঁছাবে। জাহাজে খাদ্য, টিনজাত সামগ্রী ও শিশু খাদ্য রয়েছে এবং এটি স্থানীয় 17টি বেসরকারি সংস্থার সহযোগিতায় পাঠানো হয়েছে। অন্যদিকে মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে 14 অক্টোবর গাজা সিটিতে 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং রাফা ক্রসিং বন্ধ রেখেছে, যা ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, কারণ তিনি যুদ্ধের উস্কানি দিচ্ছেন। সোমবার এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলের স্বার্থ গোষ্ঠীর মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান বিরোধী প্রচারণা চালাচ্ছেন এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি ছিল, এ দাবি মিথ্যে। আরাকচি আরও বলেন, ইসরায়েলের প্রভাবে ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উস্কে দিচ্ছেন। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের। হ্যান্ডি পাসপোর্ট সূচক চালু হওয়ার 20 বছরে এবারই প্রথম দেশটির শীর্ষ 10 থেকে ছিটকে পড়েছে। এদিকে এ সূচকে বাংলাদেশের অবস্থান 106 দেশের মধ্যে 100তম। 14 অক্টোবর হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জুলাইয়ে বাংলাদেশের অবস্থান ছিল 94তম। বাংলাদেশি নাগরিকরা মাত্র 38টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। মেট্রো রেল চলাচলের সময় 1 ঘন্টা বাড়ানো হচ্ছে। আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। এর ফলে সকাল ও রাতে প্রতিটি সময় 30 মিনিট করে বাড়বে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিখার হোসেন জানিয়েছেন, ট্রেনের সংখ্যা বাড়িয়ে যাত্রার মধ্যবর্তী সময় কমানোর জন্য পরীক্ষামূলক চলাচল চলছে। তবে 2 ট্রেনের সময় আরও কমাতে কিছুটা সময় লাগবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.